আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে হচ্ছে কোরবানি ঈদ। আর আমি ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা হলো, এখন বাজছে 5টা। আর আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে 6:30 বা 6:30। আর এদিকে রাস্তা দেখো পুরো ফাঁকা আছে, এখনো কেউ নেই, কয়েকজন আছে। একটু পরে আস্তে আস্তে ভিড় হবে। তবে এখনও রেডি হয়নি নামাজ পড়তে যাওয়ার জন্য। তো নিচে গিয়ে গোসল করে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইজ আমি তো রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন বাজছে 5:30, আধ ঘন্টা হলো লাগলো মানে বেরোতে। আর এখন বাজছে 5:30। এখন কিছু কিছু লোক আসতে শুরু করেছে, যেমন। তো চলো এখন যাই ঈদগাহতে, দেখি কেমন লোক এসেছে। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার মেজো ভাই আবু হুরায়রা। এই যে এখনো শুয়ে আছে, মানে পাঞ্জাবি পছন্দ হয়নি সেই জন্য রাগ করেছে। এই যে হ্যাঁ উঠ চ উঠ। ছেলেটার পাঞ্জাবি পছন্দ হয়নি, চা উঠ। যে রাগ করেছে, উঠ উঠ চ, দেরি হয়ে গেল চ। এখন যাচ্ছে না। এই যে আমার ছোট ভাইকে নিয়ে চলে এসেছে, এই যে আনাস। তোকে কিসের জন্য নিয়ে আনো? এদিকে আয়, একে ডাক। শুন শুন, এখানে 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 এসো, এখানে। উঠছে না, মেজো ভাইকে ডাকো। ডাকো ডাকো আবার, উঠো 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 উঠো, ডাকো মেজো ভাইকে ডাকো। মেজো ভাই রাগ করেছে, ডাকো মেজো ভাইকে ডাকো, ডাকো। না কান ধরতে হবে না, কান ধরতে হবে না, বলছে কান ধরো, তাই বলছে। চানাস এর ফেস আজ প্রথম দেখাচ্ছি, এই যে। আর একেও আজ প্রথম দেখাচ্ছি, আজ আমার ক্যামেরাম্যান হবে। এই ক্যামেরাম্যান ওঠো, এই যে উঠো উঠো উঠো, রাগ করো না, ওঠো। এই যে রাগ করছে, হাসছে ছেলেটা, এই যে ছেলেটা হাসছে, এই যে। এই যে আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। হাই করে দাও, হাই করো, হাই। রাস্তায় আছি, যে আমরা চলে এসেছি নামাজ পড়তে। কয়েকজন এসেছে, বেশি আসেনি। এই গো দাদা, এই যে ফাঁকাই আছে। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইমাম। ইনি আজকে ঈদের নামাজ পড়াবেন। এই যে পিছে, ইনার নাম হাসান রহমানি। তারপরে নামাজ শেষ করার পর একটু খুতবা দিচ্ছিল। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। কোরআনের আয়াত এবং হাদিস অনেক রয়েছে, অনেক ব্যক্ত করেছেন। তার মধ্যে থেকে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তো গাইস আমাদের ঈদের নামাজ শেষ, যে পুরো ফাঁকা হয়ে গেছে। পুরো ফাঁকা আছে, এখন বাড়ি যাচ্ছি। হাই করে দে। নামাজ পড়ে বাড়ি আসার পর এই যে ছাগলটাকে ধরতে এলাম। ছাগলটা এখানে শুয়ে আছে, এটাই আজকের কুরবানি আমাদের। আর ছাগলটার এত শক্তি ছিল যে আমাকেই টেনে নিয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ, এত শক্তি। তারপরে ছাগলটাকে নিয়ে এসে এই যে আব্বুকে দিয়ে দিলাম।
এখন ছাগলটিকে জবাহ করার জন্য প্রস্তুতি করা হচ্ছে। আর ভিডিও করতে দিয়েছিলাম আমার মেজো ভাইকে, তো সে ভালো করে ভিডিও করতে পারেনি, তাই হয়তো ঠিকমতো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে কিন্তু একটু পরে দেখা যাচ্ছিল না। তারপরে মাংস কাটার জন্য ভিডিও করা হয়নি, ওখানে মাংস কাটাতে ব্যস্ত ছিলাম, তাই একবারে মাংস নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়ার সময় ভিডিও করছি, দেখতে পাচ্ছ। আর কি দিয়ে ভাত খাচ্ছি সেটা তো বলতে হবে না, তোমরা জানো। গাইজ ভাত খাওয়ার পরে যা এগুলো নিয়ে বসেছি, বুদিয়া, লাচ্চা, পরোটা, মিষ্টি। এখন বাজছে বিকেল 5টা আর এখন ঘুরতে যাচ্ছি শেখপাড়া। আমি যাচ্ছি আর আমার সঙ্গে শামিম আছে, জাস্ট এখনই বেরোলাম। আর রাস্তায় এত গাড়ির ভিড় ছিল যে একটার পর একটা গাড়ি আসতেই আছে। দেখতে পাচ্ছ ঈদের দিনে এরকম ভিড় হবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাই বলে এত ভিড়, মানে কি বলবো, রাস্তা ফাঁকা পাচ্ছিলামই না, একটার পর একটা গাড়ি আসতেই আছে, মানে একটু ফাঁকা নাই। এখন আমরা যাচ্ছি শেখপাড়া মেলা দেখতে। আমরা জানিও না যে শেখপাড়ায় মেলা বসেছে কি না। এখন আমরা পৌঁছে গেছি শেখপাড়া বাজারে। এখন বাম দিকে যেতে হবে, তাহলেই মেলাটা দেখতে পাবো। হালকা একটু জ্যাম আছে, কিন্তু ট্রাফিক পুলিশ আছে, সেই জন্য তো অসুবিধা হচ্ছে না। তো ফাইনালি আমি আর শামিম এখন মেলাতে ঢুকছি। আর ঢুকে যেটা দেখতে পেলাম সেটা হলো বাম দিকে একটা রেস্টুরেন্ট আছে আর ডান দিকে মিষ্টির দোকান। এখানে এসে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এর আগের একটা ভিডিওতে শেখপাড়া মেলা বলে দিয়েছিলাম না, এর আগের কোরবানি ঈদে ওটা, তো ওই মেলাটাই এবার আবার বসেছে। সেম যে যেখানে বসেছিল সে সেখানেই আছে, জাস্ট অনেক দিন পর আবার আসলাম, তাই একই মেলা। আগের একটা ভিডিওতে যেহেতু এই মেলাটা দেখিয়েছি সেই জন্য অত ভালো করে দেখাচ্ছি না। আর মেলার নাগরদোলাটা জাস্ট এরকম লাগে রাত্রে, যদিও এই ভিডিওটা আমার দিনে করা ক্যামেরার ব্রাইটনেস কমিয়ে, কিন্তু রাত্রে নাগরদোলাটা দেখতে সেম এইরকমই লাগে। তারপরে মেলার বাইরে থেকে নিলাম দুইজনে 2 গ্লাস মোহব্বত কা শরবত, হিন্দিতে যেটার নাম হচ্ছে মোহব্বত কা শরবত, বাংলাতে কি বলে আমি জানি না, জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যতদূর জানি মোহব্বত কা শরবত মানে ভালোবাসার শরবত। এই শরবত বানাতে প্রথমে দেয় দুধ, তারপরে দেয় তরমুজ কুচি কুচি করে কেটে দেয়, তারপরে একটা কি জুসের মতো দেয়, তারপরে হয়ে যায় এই শরবত। খেয়ে দেখলাম খেতে ভালোই ছিল, দাম নিয়েছিল 30 টাকা, টাকাটা আমার লস যায়নি। এই যে দেখো কাছ থেকে কেমন লাগে দেখতে। মেলা থেকে বাড়ি আসার সময় শিয়ালমারি বলে একটা জায়গায় বসলাম কফি খাবো বলে। আর এইখানে একটা আম গাছ আছে দেখতে পাচ্ছ, এই আম গাছটায় শামিম আম দেখতে পেয়েছে, এই যে আম দিয়ে শামিম কি বলছে দেখো। কি বলছিলে বলো আমের ব্যাপারে? আম চাটনি করে খাওয়ালে খুব স্বাদ লাগতো। এই যে তারপরে আমাদের কফি চলে এলো, এখন আমরা এটাকে খেয়ে দেখবো কেমন, যদিও এর আগে কফি খেয়েছি। এখানে দেখি কেমন করে বানায়, এখানে দুধের সর দেয় আরও অনেক কিছু দেয়, সেই জন্য দেখি কেমন লাগে। কফিটা বেশ ভালোই ছিল, খারাপ না, খেতে ভালোই লাগলো। শামিম কফি খাওয়া আগে শুরু করলেও কফি শেষ হয়েছে কিন্তু আমার আগে, মানে আমার শেষ হয়েছে তারপর শামিমের। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।